প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমরা এই মুহূর্তে তোমরা একটি শিক্ষামূলক চ্যানেল অল টুডস প্রিমিয়ামে তো রয়েছো। তো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ক্লাস একাদশ শ্রেণী অর্থাৎ ক্লাস 11 তোমাদের যে এডুকেশন অর্থাৎ শিক্ষাবিজ্ঞান বইটি রয়েছে, সেই বইয়ের প্রত্যেকটি অধ্যায়, ঠিক আছে, ধরে ধরে আমাদের এই চ্যানেলে টিপস, সিলেবাস, সাজেশন দেওয়া হয়েছে। তো পুরনো ভিডিওগুলো দেখো, তোমরা ভিডিও প্লেলিস্ট রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে গিয়ে দেখো, তাহলে তোমরা দেখতে পাবে 100%, আবার বলছি 100% সমস্ত সাজেশন এবং নোটসগুলো কমন এসেছে প্রতিটি পরীক্ষাতে। তাই তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, পাশের মতো অল সিলেক্ট করে রাখো, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এই মুহূর্তে দেখো ক্লাস, ঠিক আছে, তো ক্লাস 11-এ তোমরা দেখছো যে শর্ট প্রশ্ন, ঠিক আছে, এডুকেশন যে শর্ট প্রশ্ন রয়েছে, এই শর্ট প্রশ্ন আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, যে অধ্যায় রয়েছে তোমাদের দেখানো শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান, ঠিক আছে, অর্থাৎ এই অধ্যায় থেকে আমাদের এসিকিউ প্রশ্নগুলো আমরা আলোচনা করে নেব। এবং গুরুত্বপূর্ণ এই ভিডিওটি 2024 সালের পরীক্ষার্থীদের জন্য, কেবলমাত্র 2024 সালে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে, তো তোমরা এই ভিডিওটি প্রশ্নপত্রগুলো দেখতে থাকো। তাহলে শিক্ষার তাৎপর্যপূর্ণ উপাদান, ঠিক আছে, এসিকিউ প্রশ্ন তোমরা দেখো অন স্ক্রিনে। একজন সুশিক্ষকের যে কোনো দুটি গুণ উল্লেখ করো। অ্যান্সার দেখো, একজন সুশিক্ষকের দুটি গুণ হলো আদর্শ ব্যক্তিত্ব ও উন্নত জীবন দর্শন, ঠিক আছে। তো পরবর্তী প্রশ্ন দেখো, জিন কি? ওকে, জিন কি? এখানে তোমাদের ডিএনএ অপর যে কার্যগত একটি নির্দিষ্ট প্রোটিন সংশ্লেষের সংকেত বহন করে তাকে জিন বলে। ওকে, নেক্সট প্রশ্ন, শিক্ষার উপাদান কয়টি ও কি কি? উত্তরে দেখো, শিক্ষার উপাদান 4টি, এগুলি হলো শিক্ষক, শিক্ষার্থী, বিদ্যালয় এবং পাঠ্যক্রম। পরবর্তী প্রশ্ন, সংবিধানবাদী কাকে বলে? তো যেসব বিজ্ঞানী মনে করেন ব্যক্তির জীবনে বংশধারায় সব এবং বংশধারায় ব্যক্তির ব্যক্তিত্ব নির্ণয় করে, তাদের সংবিধান বলা হয়। তো তোমরা প্রত্যেকটি বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশন আমাদের এই চ্যানেলে পেয়ে যাবে, অবশ্যই তোমরা দেখে নাও। দেখো পরবর্তী প্রশ্ন দেখো, কয়েকজন বংশধারাবাদীর নাম লেখো। গ্যালটন, কার্ল পিয়ারসন, টারম্যান প্রমুখ বিজ্ঞানীগণ। পরবর্তী প্রশ্ন দেখো, কয়েকজন পরিবেশবাদীর নাম লেখো। ঠিক আছে, স্টারব্লক, ক্যাটেন প্রমুখ বিজ্ঞানীরা হলেন পরিবেশবাদী। নেক্সট প্রশ্ন, শ্রেণীর শিক্ষণে সংযোগ রক্ষাকারীর ভূমিকা কে পালন করে? উত্তর, শ্রেণীর শিক্ষণে সংযোগ রক্ষাকারীর। পরবর্তী প্রশ্ন, কারিকুলাম বা পাঠ্যক্রম। ওকে, কারিকুলাম বা পাঠ্যক্রম শব্দটির ব্যুৎপত্তিগত অর্থ কী? উত্তর, কারিকুলাম শব্দটির ব্যুৎপত্তিগত লাতিন শব্দ ক্যারিয়ার থেকে। এর ব্যুৎপত্তিগত অর্থ হলো বিশেষ লক্ষ্যে পৌঁছানোর জন্য দৌড়ের পথ। নেক্সট যে পরবর্তী যে প্রশ্ন রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, মুদালিয়া কমিশন 1952 খ্রিস্টাব্দে তাদের রিপোর্টে কারিকুলাম সম্পর্কে কি বলেছে? ওকে, তো উত্তরে তোমরা দেখে নাও, বিদ্যালয়ের সামগ্রিক জীবন পাঠ্যক্রম যা শিক্ষার্থী জীবনের সমস্ত ক্ষেত্রকেই স্পর্শ করে এবং সুসংগত ব্যক্তিত্ব গড়ে তোলে। এই পিডিএফটি তোমরা যদি পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো। এছাড়াও আমাদের ওয়েবসাইটে তোমরা অন স্ক্রিনে দেখছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো এবং ওয়েবসাইটে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফটি পেয়ে যাবে। দেখো পরবর্তী প্রশ্ন, আধুনিক কালের শিক্ষাবিদদের মতে কারিকুলাম কি?
তোমরা দেখে নাও উত্তর, যে ব্যক্তি জীবনের সার্বিক বিকাশে সহায়ক। ওকে, সুনির্বাচিত ব্যক্তিত্ববাদী যথার্থ। এখানে শিশুর দৈনিক মানসিক সামাজিক প্রাক্ষবিক সামাজিক সমস্ত দিকের কিন্তু বিশেষ কথা বলা হয়েছে। পরবর্তী প্রশ্ন দেখো, পাঠ্যক্রমের 3টি উপাদান কি কি? শিক্ষার উদ্দেশ্য, চাহিদা ও সামর্থ্য এবং সামাজিক আশা প্রত্যাশা। পাঠ্যক্রমের একটি প্রয়োজনীয়তা উল্লেখ করো। শিক্ষার্থীকে একজন স্বনির্ভর, দায়িত্ববান ও কর্তব্যপরায়ণ নাগরিক করে তোলায় পাঠ্যক্রমের প্রয়োজনীয়তা অনস্বীকার্য। অবসর বিনোদনমূলক 2টি সহপাঠক্রমিক কার্যাবলী উল্লেখ করো। উত্তর, ডাকটিকিট সংগ্রহ এবং বিদ্যালয়ের দেয়াল পত্রিকা প্রকাশে অংশ নেওয়া। পরবর্তী প্রশ্ন দেখো, বহিঃপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে? শিক্ষার্থীর স্বার্থে শ্রেণীকক্ষের বাইরে কিছু সুপরিকল্পিত কাজ করতে হয়, এগুলিকেই বহিঃপাঠক্রমিক কার্যাবলী বলে, যেমন খেলাধুলা, ছবি আঁকা, গান বাজনা, শরীরচর্চা ইত্যাদি। সহপাঠক্রমিক কার্যাবলীর শ্রেণীবিভাগ করো। সহপাঠক্রমিক কার্যাবলীর শ্রেণীবিভাগে শারীরিক বিকাশে সহায়ক কার্যাবলী, মানসিক বিকাশে সহায়ক কার্যাবলী, সামাজিক বিকাশে সহায়ক কার্যাবলী, প্রাক্ষবিক বিকাশে সহায়ক কার্যাবলী ইত্যাদি। সহপাঠক্রমিক কার্যাবলীর আধুনিক সংখ্যা দাও। ওকে, তাহলে কি শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশে শিক্ষার্থীর সর্বাঙ্গীন বিকাশের জন্য শ্রেণীকক্ষের পুঁথিগত বিদ্যা ছাড়াও অন্য যেসব কর্মসূচিতে শিক্ষার্থী অংশগ্রহণ করে সেগুলোকে বলা হয় সহপাঠক্রমিক কার্যাবলী। পরবর্তী প্রশ্ন, শিক্ষার্থীর চরিত্র গঠনের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা কি? শিক্ষার্থীর চরিত্র গঠনের ক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যাবলীর ভূমিকা হলো, শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হলো শিক্ষার্থীর চরিত্র গঠনে সহায়তা করা। পরবর্তী প্রশ্ন, শিক্ষামূলক কার্যাবলীর অন্তর্গত একটি বিষয় উল্লেখ করো। উত্তর দেখো, শিক্ষামূলক কার্যাবলীর মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রেণীকক্ষে পাঠভবন, বিদ্যালয়ে বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান, বিতর্ক সভা, আলোচনা চক্র, তৎক্ষণিক বক্তৃতা, শিক্ষামূলক ভ্রমণ ইত্যাদি। পরবর্তী প্রশ্ন, বিদ্যালয়ে সাংস্কৃতিক কার্যাবলীগুলি কি কি? উত্তর দেখো, বিদ্যালয়ের সাংস্কৃতিক কার্যাবলীগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো বিদ্যালয়ের বার্ষিক সামাজিক অনুষ্ঠান, পুরস্কার বিতরণী সভা, মহাপুরুষদের জন্ম ও মৃত্যু দিবস পালন, বিভিন্ন ধরনের চিত্রকলা প্রদর্শনী, বিজ্ঞান প্রদর্শনী, বিদ্যালয় সংরক্ষণশালা সংগঠন ইত্যাদি। আত্মপ্রকাশনামূলক কার্যাবলী কাকে বলে? যেসব কাজের মধ্যে দিয়ে শিক্ষার্থী নিজেকে প্রকাশ করার সুযোগ পায় তার কঠারি কমিশনে সহপাঠক্রমিক কার্যাবলীর সম্পর্কে কি বলা হয়েছে? উত্তর দেখো, সহপাঠক্রমিক কার্যাবলীর উদ্দেশ্য সম্পর্কে কোঠারি কমিশনে বলা হয়েছে যে শিক্ষার্থীর দৈহিক বিকাশ সুনিশ্চিত করা যায়, শিক্ষার্থীর মধ্যে সুঅভ্যাস গড়ে তোলা যায়, পরিবেশ পরিচ্ছন্ন রাখা যায়, শিক্ষার্থীদের সহজে পরিবেশের উদ্দীপনা গ্রহণের উপযোগী করে তোলা যায়। পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটি দেখো তোমরা, বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীকে কটি ভাগে ভাগ করা যায়? উত্তরে বলা হয়েছে বিদ্যালয়ের সহপাঠক্রমিক কার্যাবলীকে প্রধানত 4টি ভাগে ভাগ করা যায়। ওকে, তো দেখে নাও, একে শরীরচর্চামূলক সহপাঠক্রমিক কার্যাবলী, 2 বিশেষ ধরনের শিক্ষামূলক সহপাঠক্রমিক কার্যাবলী, 3 সামাজিক ও সেবামূলক সহপাঠক্রমিক কার্যাবলী এবং নম্বর 4 নান্দিক সহপাঠক্রমিক কার্যাবলী। পরবর্তী প্রশ্ন দেখো, মনোবিদ রিভলিউশন প্রদত্ত সহপাঠক্রমিক কার্যাবলীর সংখ্যাটি লেখো। ওকে, তাহলে উত্তরে তোমরা লিখবে, যেসব কাজ শিক্ষার্থী বৌদ্ধিক বিকাশ সহ অন্যান্য বিকাশে সাহায্য করে
সেসব কাজকে সহপাঠক্রমিক কার্যাবলী বলে। পরবর্তী প্রশ্ন, যে কোনো 5টি সহপাঠক্রমিক উল্লেখ করো। দেখে নাও এখানে 5টির কথা বলা হয়েছে, যেমন শিক্ষামূলক ভ্রমণ, বিজ্ঞান প্রদর্শনী, বৃক্ষরোপণ উৎসব, স্বাধীনতা দিবস পালন এবং বাৎসরিক ক্রীড়া। পরবর্তী প্রশ্ন, যে কোনো 2 প্রকার সহপাঠক্রমিক কার্যাবলী উল্লেখ করো। 2 প্রকার সহপাঠক্রমিক কার্যাবলীর কাজ, ঠিক আছে। দেখো এখানে সাংস্কৃতিক কার্যাবলী যেমন নাটক মঞ্চস্থ করা, সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা ইত্যাদি। সমাজমূলক কার্যাবলী যেমন নিরক্ষরতা দূরীকরণ, রক্তদান শিবিরের আয়োজন, পরিবেশ সংরক্ষণ ইত্যাদি। তো বন্ধুরা, ক্লাস 11 অর্থাৎ একাদশ শ্রেণীর সমস্ত বিষয়ে টিপস, সিলেবাস, সাজেশান ও উন্নত মানের নোটস দেওয়া হয় আমাদের চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে কোনোটি অল সিলেক্ট করে রাখো, তাহলে সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে। এবং তোমরা এই পিডিএফটি পাওয়ার জন্য অবশ্যই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে এবং ভিডিও প্লেলিস্ট থাকবে। তো তোমরা এই চ্যানেলটি একটি রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল, ঠিক আছে। মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন নেই, কারণ পুরানো ভিডিওগুলো তোমরা যদি দেখো তাহলে অবশ্যই তোমরা সেখানে পরিষ্কার বুঝতে পারবে যেটি একটি রেকর্ড সৃষ্টিকারী চ্যানেল। তো চলো বন্ধুরা, তোমরা সবাই প্র্যাকটিস করো প্রশ্ন উত্তরগুলো। তো অবশ্যই পরবর্তী তোমাদের অধ্যায়ে প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব, ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থাকো। ধন্যবাদ।